নমস্কার বন্ধুরা, পল্লীবধূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। একদম ইউনিক পদ্ধতিতে, খেতে হবে মুচমুচে আর একদম নরম সফট। চলুন বন্ধুরা, রান্নাঘরে গিয়ে দেখা হবে আর কিভাবে বানাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, মালপোয়া বানানোর জন্য একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। এবার তালটা ছাড়িয়ে নেব। তালটা ভালো পেকে গেছে। এবার খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। খোসাটা খুব সুন্দর উঠে যাচ্ছে। বন্ধুরা, ছোটবেলায় তো মা যখন তাল ছাড়াতো বাসে বসে বসে দেখতাম, মাকে কত করে বলতাম যে একটু দাও, আমি করে দেব। মা তখন দিত না। এখন বড় হয়ে বুঝতে পারছি, এখন নিজেদেরই করতে হচ্ছে সবকিছু। তাল ছাড়ানো হয়ে গেছে, এবার তালের পাল্প গুলো বের করে নেব। তালের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তালের পাল্পটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ছেঁকে নেওয়ার পরে কি সমস্ত বেরিয়েছে। এইগুলো বেরিয়ে গেলে খুবই ভালো, খাওয়ার সময় মুখে পড়লে বিরক্ত লাগে। তালের মালপোয়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে রয়েছে তালের পাল্প, ময়দা, চালের গুঁড়ো, সুজি। এখানে নিয়েছি লবণ, টক দই, মৌরি, এলাচ, চিনি, আর এটা রয়েছে বেকিং সোডা। এখানে রয়েছে ঈষৎ উষ্ণ গরম দুধ। এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি এই বাটির 1 বাটি ময়দা দেব, এই বাটির হাফ বাটি সুজি দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মৌরি দিয়ে দেব ফ্লেভারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো তালের পাল্প। এবার সমস্ত উপকরণগুলো একবার মাখিয়ে নেব। এবার ঈষৎ উষ্ণ গরম দুধ ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 2 ঘন্টা রেস্ট রেখে দেব। ব্যাটারটা ততক্ষণ ওখানে রেস্টে থাক, আর আমি এদিকে চিনি সিরাটা বানিয়ে নেব। সিরা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, যখন এইভাবে পড়বে, এই যে দেখুন লাস্টে যে পড়ছে, এইভাবে যখন পড়বে ভাববে যে সিরা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার চিনি সিরার মধ্যে দিয়ে দেবো একটু লেবু রস, যাতে এটা জমাট বেঁধে না যায় তার জন্য। 2 ঘন্টা পরে চলে এসেছি, দেখি ব্যাটারটা কেমন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মালপোয়াটা একদম মুচমুচে হবে।
এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা। আমি এখানে হাফ চা চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। বন্ধুরা ব্যাটার একদম মালপোয়া বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার ঝটপট ভেজে নেবো মালপোয়া গুলো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে মালপোয়া গুলো ছেড়ে দেবো। মালপোয়া গুলো কি দারুণ ফুলছে দেখুন বন্ধুরা। আর মালপোয়া একটু মানে কম আছে, অনেকক্ষণ দিয়ে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে, তবেই মুচমুচে ভাবটা থাকবে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইরকম লাল লাল ভেজে নেবেন। এইরকম ভাবে সমস্ত মালপোয়া গুলো আমি একে একে ভেজে নেব। এবার মিষ্টির রসে এগুলো ডুবিয়ে দেওয়া হবে। মা এখানে ডুবিয়ে দেবে। সান খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, দেখুন খুব মজমজে। হেভি মালপোয়া, একদম মজমুচো। এই দেখুন ভাঙছি, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরা বাবা সায়ন খাচ্ছে দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে নেবেন। মাঝখানের দিকটা একদম নরম সফট হবে আর ধারগুলো একদম মুচমুচে হবে, একদম পারফেক্ট দোকানের মতো হবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করবেন আর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন চলে আসবো আরো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।